এই আর কি। আচ্ছা, আর সর্বশেষ আমি তোমাদেরকে একটা বিষয় বলে বিদায় নিচ্ছি। একটা কথা আমি বলতে চাই তোমাদেরকে, এটা আমার রিকোয়েস্ট। আবার তোমাদের সাথে দেখা হবে কি হবে না আশা রাখি হবে, আরো কথা হবে। কিন্তু একটা রিকোয়েস্ট ভাই তোমাদের প্রতি, হাসবা। বাংলাদেশের মানুষ হাসে না। হাসবা, ঝিম ধরে থাকবা না। এটা যদি অ্যারোগ্যান্টও শোনায় তোমাদের কাছে, অ্যারোগ্যান্টলি নিও না। হ্যাঁ, আমি সোবারলি বলতেছি ভাই, হাসবা, হাসি মুখে থাকবা। এটা কমিউনিকেশনের সবচেয়ে জরুরি ধাপ। তোমার লাইফটা, অন্যের লাইফটা সহজ করার জন্য সবচেয়ে জরুরি ইস্যু। তুমি যে তোমার মনের অজান্তে কতজনের লাইফ কঠিন করতেছো শুধু তোমার মুখের এক্সপ্রেশনের কারণে, তুমি কল্পনা করতে পারবে না। এই তুমি আমি, আমরা অনেক মানুষের লাইফ কঠিন করে ফেলি শুধু আমাদের মুখের এক্সপ্রেশনের কারণে। একজনের সাথে যে, দ্য ম্যান ইন ফ্রন্ট অফ ইউ শুড বি ট্রিটেড উইথ এ স্মাইলিং ফেস। হেসে কথা বলবো মানুষের সাথে। যে কোনো জটিল ব্যাপারে কথা বলতেছো, কারোর সাথে, একজন স্ট্রেঞ্জারের সাথে কথা বলতেছো, তার সাথে তুমি হেসে কথা বলো। দাঁতগুলা দেখাও একটু প্লিজ, দাঁতগুলা দেখাও। দাঁত দেখায় কথা বলো। দেখবা যে বিষয়গুলো অনেক ইজি হয়ে যায়। তুমি হসপিটালে যাও, ওখানে যাও, ওখানে যাও, বিভিন্ন জায়গায় যে দৌড়াদৌড়ি করো, বিভিন্ন কাজে কর্মে, এই মানুষ দেখবা যে তোমার সাথে ঝিম ধরে কথা বলে। আমি তো বললাম স্পষ্টভাবে, বাংলাদেশের মানুষ হাসে না। এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলতেছি। হাসে না, হাসতে জানে না। এই ঝিম ধরে কথা বলে, রিজিড হয়ে কথা বলে। এবং একটু ধরো ক্যাডার ম্যাডার হয়ে যাওয়ার পরে, তুমি একটা ভালো চাকরি বাকরি পাওয়ার পরে তো আরো করো এগুলা। আরো ঝিম ধরে যাও। মনে হয় যে তুমি তোমার এই, তুমি একটা বড় পজিশনে গেছো, এইটাকে মনে হয় যে এটা একেবারে এত স্পর্শকাতর হয়ে যাচ্ছে, একটু হাসি দিলে, একটু সহজ হয়ে গেলে আল্লাহ, এটা তো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। পুরা পুরা ক্রাশটা ভেঙে যাবে। তোমার এই এত কষ্ট করে এত উপরের জায়গায় গিয়ে লাভ হইলো কি? একদম সিলি, একদম ফুলিশ ব্যাপার। হেসে কথা বলবা। বরং তুমি যদি বড় কিছু হইতে পারো, তথাকথিত বড় আমরা যেগুলোকে মনে করি আর কি, বড় কিছু হইতে পারো, আমার দেশের পার্সপেক্টিভে প্রবাসীরা ছাড়া আর কেউ বড় নাই, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। এটা আমার পার্সোনাল। কিন্তু ধরো সোশ্যাল পার্সপেক্টিভ বলতেছি, যেগুলোকে তোমরা বড় হওয়া মনে করো, সেই বড় হওয়ার পরে বিনিয়োগী হওয়ার, বিনিয়োগী হওয়া একটা সুযোগ। সুযোগ ভাই এটা। দেখো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ ভাই। তুমি লামিয়া এখন কারোর সাথে বিনয়ী হও, তুমি তুহিন, তুমি অনেক, কারোর সাথে বিনয়ী হও, এটা খুব একটা ম্যাটার ম্যাটার করে না। ধরো তুমি একজন ফোর্থ ইয়ার দেয়া, ফোর্থ ইয়ার অনার্স কমপ্লিট করা একটা স্টুডেন্ট, তুমি মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলছো, এটা প্রয়োজন আছে, বাট এটা আসলে খুব একটা ম্যাটার করে না। হ্যাঁ, এটা তোমার, তোমার নিজস্ব চরিত্রের যে প্র্যাকটিসটা, মানে একটা ভালো বিহেভিয়ারের যে প্র্যাকটিসটা, ওইটাকে সে মানে শানিত করে রাখে। হ্যাঁ, কিন্তু বা তোমাকে তোমার একটা গুড ইমপ্রেশন তৈরি হয়, তুমি নিজের কাছে নিজে ভালো থাকতে পারো, বাট ওইটা সমাজে খুব কম ম্যাটার করে। কিন্তু যখন তুমি এই সমাজের দৃষ্টিতে যে ভালো ভালো জায়গাগুলো আছে সেখানে যদি যাইতে পারো, তখন হয়েছে কি, তুমি যদি বিনয়ী হও না, তখন এটা অনেক বেশি ম্যাটার করে। এবং ওইটাই তোমার সুযোগ আসলে, ওখানে গিয়ে তারপরে যে তুমি একদম ডাউন টু দা আর্থ থাকো, ডাউন টু দা গ্রাউন্ড থাকো, এবং সেভাবে ট্রিট করো তোমার চারপাশটাকে। একটা খুব চমৎকার একটা এনভায়রনমেন্ট তখন তৈরি হয়। হ্যাঁ, কিন্তু তুমি চাও কি, যে আরো রিজিড হয়ে, তুমি যে মিকি হনুরে, আমি 8-10 জনের চাইতে অনেক বেশি আলাদা। এটা খুবই ফুলিশ অ্যাক্ট। এবং আমি মনে করি যেসব মানুষ এগুলো করে, তার আসলে বুদ্ধিও কম। বুদ্ধিমান মানুষ আসলে এইভাবে করতে পারে না, পারে না কখনোই। তার আসলে বুদ্ধি কম। ধরো অনেক বেশি ইনফর্মড হয়ে একটা কম্পিটিটিভ এক্সামে ভালো করে এসে একটা পজিশনে বসার মানেই যে তুমি প্রচুর বুদ্ধিমান। এই বুদ্ধি ব্যাপারটা শুধু এক, এরকম এই সেন্টার্ড না। এটা অনেক, ধরো জায়ান্টিক একটা বিষয়। এটা অনেক বিস্তৃত একটা ব্যাপার, তাই না? তো আমার কাছে, আমার কাছে বুদ্ধিমান হচ্ছে সেই, যে মানুষের সাথে সোবার, যে মানুষের সাথে অনেক বেশি হাম্বল, সেই বুদ্ধিমান, তাই না? রিজিড মানুষ, অ্যারোগ্যান্ট মানুষ, আমার কাছে মনে হচ্ছে ওর মানসিক সমস্যা আছে। ওদের মানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, কোথাও না কোথাও প্রবলেম আছে। ওর ডাক্তার দেখানো উচিত, কাউন্সিলে দেখানো উচিত, কাউন্সিলিং করানো উচিত। সোবার থাকা, মানুষের সাথে সফট থাকা, ইজি থাকা। আর একটু ইজি টিজি হইলে আবার মানুষকে ওয়েটলেস। চিন্তা করো, সমাজটাই কেমন হয়ে গেছে, ওয়েটলেস। এত বড় পজিশনে সবার সাথে হাসি হেসে কথা বলে, একটু ওয়েট ধরে রাখে না। সমাজের মানুষ আবার এটা পছন্দ, মানে
কেউ কেউ আবার এটা পছন্দ করে না। সে মনে করছে না তুই একটু ভাব ধরেই থাক। মানে সে ওই এদেরকে ভাব ধরে তার ইনফরমেশন সিস্টেম এমন ভাবে ডেভেলপ করে গেছে, ওদেরকে ভাব ধরা দেখতে দেখতে সে অভ্যস্ত। সে তখন এটা এক্সপেক্টই করে যে তুমি ভাবই ধরবা, তুমি ভাব ধরা ছাড়া থাকবা না। কিন্তু না, জি স্যার। অন্যজন কিভাবে দেখতেছে তোমাকে, আরেকজন চায় যে তুমি ভাব ধরে থাকো, সেজন্য তুমি থাকবা, দরকার নাই। তুমি নিজের কাছে নিজেকে প্রশ্ন করো, নিজের কাছে নিজে স্বাভাবিক থাকো, তাহলে তো হয়। এই বাংলাদেশ আরো স্মুদার, আরো সুন্দর হবে যদি আমরা সবাই ইগোলেস হই। যদি আমরা সবাই ইগোলেস হই, আমরা নিজেদের অ্যারোগেন্সটা কমাই এবং খুব অ্যামিগেবল হই, পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ হই, সহজ হই, তাইলে অনেক বেশি ইজি হয়ে যায়, অনেক কিছু, অনেক কাজ সহজ হয়ে যায়। বিভিন্ন জায়গায় গিয়ে একটা কাজ করাবো, ওর কথা, ওর চেহারা দেখে ওই কথাটা বলতেই ভয় লাগে ভাই, বিশ্বাস করো। ওর চেহারা দেখে বলতেই ভয় লাগে, ওই কাজটা কেমনে করাবো আমি, তাইলে বলো। একবারের জায়গায় দুইবার জিজ্ঞেস করতে তো মনে হয় যে মানে ও মেরে ফেলবে, এরকম ফিল হয় যে না মইরা যাব, তারপর আমি আর দ্বিতীয়বার এই কথা জিজ্ঞেস করতে পারবো না। আমি অনেস্টলি বলতেছি ভাই, ধরো এই এখন আমি এই আকাশি চালাই বাসায়, ধরো ডিশ চালাই না, ধরো একটা কথা, বা নেটের লাইনে, ডিশের লাইনে, যখন যখন ডিশ চালাতে আমরা কি, ধরো নেটের লাইনে যখন ফোন দেই, তখন ওদেরকে ফোন দিতে আমার কেমন যেন আনইজি লাগে, মানে আমি ভালো বোধ করি না। ধরো বিদ্যুতের একটা প্রবলেম, হ্যাঁ, ওই বিদ্যুৎ অফিসে ফোন দিতে আমার আনইজি লাগে, আমি খুব একটা ভালো বোধ করি না। আমার কাছে মনে হয় যে আমি মনে হয় যদি এই ফোন দেওয়াটা স্কিপ করতে পারতাম, একদম অনেস্টলি বলতেছি ভাই, আমার কাছে মনে হয় যে আমি যদি ফোন দেওয়াটা স্কিপ করতে পারতাম না, আমার ভালো লাগতো। যে না আমি ওর ডিশের প্রবলেম, তারপরে প্রবলেম থাক, কিন্তু ওরা আমার ফোন দিতে ভালো লাগে না। কারণ মানে তার ফোন দিয়ে কি করে, সে গালিগালাজ করে আপনার, না করে না, কিন্তু কেমন জানি কথা বলতে ভালো লাগে না ওর সাথে। সে কেমন জানি হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে, কি প্রবলেম, হ্যাঁ কিসের কই, আচ্ছা দেখতেছি। একটা মানুষ এভাবে কথা বলবে কেন? তখন তার সাথে আর ধরো কথা আগাইতে আমার ইচ্ছা করে না, এই যে শুধু এই কারণে ধরো ফোন দিতে আমার আনইজি লাগে। হ্যাঁ আচ্ছা দেখতেছি, Okay. এরপরে ধরো 2 ঘন্টা আর কোনো খবর নাই, 2 ঘন্টা খবর নাই, সে কি ব্যস্ত হয়ে গেছে না কি, তার রিল্যাক্টেন্সি, আবার তার ডিস্টার্ব করতেছি না, মানে এটা আনইজি লাগে, মানে এই কারণে খুব ইয়ে ফিল করি। ধর ছোট একটা উদাহরণ দিয়ে বলতেছি আর কি, ধরো ছোট, ও তো আর তোমরা তো, বা আমি একটু আগে বললাম যে তুমি বড় হওয়ার, আমরা তো শুধু মনে করি যে ধরো একটা জায়গায় যাওয়ার পরে মানে সব মানুষ এরকম, একটা মুদি দোকান থেকে শুরু করে এমনকি ভিক্ষুকটা পর্যন্ত অ্যারোগেন্ট। কি কো, যে এই দেশে ভিক্ষুক বিনয়ী না, ওই দেশে তুমি কি আশা করবা? ভিক্ষুকও বিনয়ী না, ও তোমার কাছে এমন ভাবে চায়, ও মানে কাছে পাবে, মানে দিচ্ছ না কেন, ও পাবে, ওর টাকা দাও তাড়াতাড়ি। ওর এবং ধৈর্য নাই ওর, যে একটু পেশেন্স নিয়ে বিনয়ের সাথে চাইবে না। আরে ধুম করে মনে হবে আইসা হাত পাতে, মনে হয় ভয় লাগে, আরে মনে হয় যে ও কি টাকা পাবে নাকি, এরকম এরকম একটা ব্যাপার। ভিক্ষুক পর্যন্ত যে এদের বিনয়ী না, এত অ্যারোগেন্ট, এত ডেসপারেট। ঢাকায় যারা থাকো, এটা তো সারা দেশেই, ওরা তো আরো এটা বেশি এক্সপিরিয়েন্স করতে পারো না, একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করেছো না। আমি কি মিথ্যা কথা বলছি ভাই, বলো? না না স্যার, স্যার। এরকমই। তাহলে একটা চিত্র, যে দেশের ভিক্ষুক অ্যারোগেন্ট, তুমি এই দেশের সামগ্রিক চিত্রটা কেমন? তাহলে এই অ্যারোগেন্সি গুলা, এই মানুষের সাথে আচার আচরণের ব্যাপারটা খুব জরুরি, জরুরি, জরুরি। হ্যাঁ, এইগুলা মানে হাসি মুখে কথা বলতে হবে, কারো কথা শুনতে হবে, তার কথা বলতে দিতে হবে, এবং নিজে সুন্দরভাবে ব্যাপারটা অ্যাড্রেস করতে হবে, তাহলে এই এই বিষয়টা ছড়াই যাবে। এবং ধরো তুমি আরেকজনকে যেভাবে ট্রিট করো, তখন সেটাও তুমি ওইভাবে ট্রিটেড হবা। এই তো আসলে অনেক ডিফিকাল্ট, কিন্তু তুমি ভালোভাবে ট্রিট করলেও যে আরেকজন সব মানুষ তোমার সাথে ভালোভাবে ট্রিট করবে তা না, ঠিক আছে তা না। আহ, কিন্তু মানে শুরুটা তো কাউকে কেনা কাউকে করতে হবে, বা তোমার দিক থেকে তোমাকে তো স্বচ্ছ থাকতে হবে।